এর জন্য আমরা আজকে আসছি, আমাদের আশ্বাস দিচ্ছে যে আসামি ওরা অ্যারেস্ট করবে আর আমাদের বিচারের একটা ব্যবস্থা করবে আসামিদের। চৌধুরী, আমার বাবা মোহাম্মদ কুদ্দুসুর রহমান চৌধুরী। আমার আব্বুকে 2014 সালে র‍্যাব 4-এর ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল আর আরিফুল আজম ওরা আমার আব্বুকে অপহরণ করছে। এরপর আমরা সব জায়গায় গিয়েছি, আমরা কোর্টে মামলা করছি, আমরা হাইকোর্টে রিট করছি, আমরা কোর্টে মামলা করছি, কিন্তু আমরা কোনো তদন্ত পাই নাই। বর্তমানে আমাদের মামলাটা সিআইডিতে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট করে না, কারণ আসামি হচ্ছে প্রশাসনের লোক, এর জন্য কোনো আসামি অ্যারেস্ট করে না। তাছাড়া আমার আব্বুকে যে 14 সালের পর কোথায় রাখছে, কিভাবে কি করছে, কোনো মানে ট্রেসও বাইর করে না। তো এর জন্য আমরা আজকে আসছি, আমাদের আশ্বাস দিচ্ছে যে আসামি ওরা অ্যারেস্ট করবে আর আমাদের বিচারের একটা ব্যবস্থা করবে আসামিদের। এখন এই আশ্বাস তো আমরা এই 1 বছর ধরে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে অনেকবার পেয়েছি, তো তারপর আমরা আস্থা রাখতেছি, দেখি কি হয় আর কি। 14 সাল থেকে 12 বছর 14 সাল থেকে 12 বছর। হ্যাঁ, এখন আসলে তো জানি না বেঁচে আছে নাকি, থাকতেও পারে, যদি আয়নাঘরে থাকতে পারে। তো আমাদের তো যে ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল ছিল তৎকালীন র‍্যাব 4-এর আর কি, ওরা ছিল। আর আরিফুল আজম উনি অবসরপ্রাপ্ত, উনি খুলনার হচ্ছে আওয়ামী লীগের সভাপতিও ছিল, কিন্তু ওরা অনেক পাওয়ারফুল আর হচ্ছে প্রশাসনের লোক, এর জন্য কোনো আজ পর্যন্ত অ্যারেস্ট করে নাই। ওদের অ্যারেস্ট করলে আমার আব্বুকে কোথায় রাখছে, কি করছে, সব আমরা মানে বের করতে পারবো। আমার আব্বুকে অপহরণ করার আগে আমার আব্বু ওদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে গেছিল, তো তারপরও মানে ওই রিট করার পরেও হচ্ছে আমার আব্বুকে মানে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন তো এই অফিসের আগেও কয়েকবার আসা হয়েছে, সববারই বলছে আমরা দেখব। তো এইবার তো বললো যে আসামি হয়তো অ্যারেস্ট করতে পারে, কিন্তু এখন আর বাকিটা বলতে পারি না আর কি। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা প্রথম বাংলাদেশ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা এই যে গুমের বিষয় নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসতেছিলাম। পরবর্তীতে আমাদের দীর্ঘ 10 মাস এনএসআই তদন্তের পরে এবং এনএসআই তদন্তের পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, আমরা যেটা রেজিস্ট্রারভুক্ত হই। বর্তমানে আমরা বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন যেটা করা হয়েছে, ওটা আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছি। এবং এই বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের এটা জয়েন্ট স্টক থেকে নিবন্ধনকৃত, এবং এটা আমরা আমাদের আজকে এই সংবাদের মাধ্যমে আমরা এনএসআই ডিসি এবং এনএসআই সমস্ত দায়িত্বে যারা ছিল, যারা পরিশ্রম করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন যে সিআইডিতে গত রোববারে সিআইডি চিফ সাহেব জয়েন করছেন। আজকে ওনার সাথে আমরা আমাদের এখানে গুমের অনেকগুলো মামলা আছে, এই মামলাগুলোতে দীর্ঘ 10 মাস 11 মাস হয়েছে বা 1 বছর হয়ে গেছে, এই সিআইডিতে যারা দায়িত্বে আছে তারা কোনো আসামিকে গ্রেপ্তার করে না। অথচ এইসব মামলাগুলো থানার মামলা, তারা দিব্যি মনে ঘুরে বেড়াচ্ছে। এবং সিআইডিতে কিছু আওয়ামী লীগ সরকারের লালিত সিআইডি, যখন মোহাম্মদ আলী সাহেব ছিল, যখন হেমায়েত সাহেব ছিল, তাদেরই কিছু আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এখনও চেয়ারে বসে আছে এবং বড় পদ পদবি ব্যবহার করতেছে। তাদের কারণে আসলে আমরা এই বিচারগুলো পাচ্ছি না। তাই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, এই গুমের বিষয়ে আপনাকে দায়িত্ব নিতে হবে। আসলে আমরা কারোর উপর বিশ্বাস করতে পারছি না। এখানে আমরা যদি গুমের বিচার পাইতে হয়, বাংলাদেশের যতগুলো প্রশাসন আছে সমস্ত প্রশাসনকে আপনাকে ঢেলে সাজাতে হবে। যদি প্রশাসনকে ঢেলে সাজানো না হয়, তাহলে এটার বিচার কখনো হবে না, বিচার পাবো না। আমরা চাই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এবং আমরা এই গুমের বিচার চাই। এবং আমরা যারা আমাদের নিখোঁজ আছে, আমরা যে পরিবারগুলো নিখোঁজ আছে, তারা এখনও তাদেরকে পাওয়া যায় নাই। এই জন্য আজকে সিআইডিতে অনেক মামলা আছে। আমরা সিআইডি অবশ্যই আজকে আসার উদ্দেশ্য হলো এটাই। এখানে অনেক কিছু প্রশাসনের লোক আছে যারা কোনো কাজ করে না এবং বিভিন্ন ধরনের হয়রানি, এবং আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতেছে। আপনারা ইতিমধ্যে আরও জানবেন যে অনেকে আমাদের ভিকটিমদেরকে বিভিন্ন উদ্দেশ্যপ্রণীতভাবে বিভিন্ন মামলায় আমাদেরকে হয়রানি করতেছে, বিভিন্ন
বিভিন্ন মামলায় আমাদেরকে ইনভলভ করাচ্ছে, যাতে আমরা এই বিচার থেকে আমরা যেন সরে যাই। শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সিটি হসপিটালের এমডি ডাক্তার শহীদুল বারী একজন মাফিয়া, এবং মেজর সাজ্জাদ বেনজিরের বন্ধু, এবং তারাও এখনও দিব্যি মনে ঘুরে বেড়াচ্ছে। তাদের কিন্তু কোনো আইনের আওতায় আনা হচ্ছে না, তাদের কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। তাই অতি সত্বর এদেরকে, এই নরপশুদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আর আপনারা যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আমাদেরকে বলুন, আমরা ওদেরকে ধরে দিয়ে আইনের কাছে আমরা হ্যান্ডওভার করে দিতে চাই। আজকে আমাদের এখানে আপনারা যারা দেখছেন অনেকে আছে, এই যে এর বাবা দীর্ঘ আজকে 12-13 বছর গুম, এবং তার বাড়িঘর বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা হামলা করতেছে, কিন্তু কোনো বিচার পাচ্ছে না। এর বাবা সে গুম হয়েছে, তাকেও কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং এই জিল্লু যশোরের, সে একটা ছাত্রদলের সাবেক সভাপতি ছিল, সেও 1 বছর 3 মাস গুম ছিল। এই যে আমাদের আরেক ভাই সহযোদ্ধা যে সুজন ভাই, উনি 5 বছর 3 মাস গুম ছিল। তো আমরা যারা গুম থেকে ফেরত এসেছি, আমরা যারা এখনও ফেরত আসে নাই, আমরা চাই যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আমাদেরকে নিয়ে অনেকেই বলির পাঠা বানাতে চাইছে, ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমরা উত্তোলন হয়ে আসছি। এখন আমরা এই সমস্ত গুমের বিচার যেন অতি দ্রুত হয়, এবং আমরা এই বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারগুলো যেন সঠিকভাবে হয়, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দাবি। হ্যাঁ, আমি 32 দিন র্যাব ছিলাম। আমার ব্যবসায়িক এবং রাজনীতির কারণে আমাকে গুম করা হয়েছিল। তার ভিতরে যে ওই যে সিটি হসপিটালের এমডি ডাক্তার শহীদুল বারী, শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক, এবং মেজর সাজ্জাদ এই গুমের মাস্টার মাইন্ড ছিল। তারা বেনজির এবং ব্রিগেডিয়ার আনোয়ার লতিফের দিয়ে তাদের মাধ্যমে অর্থের বিনিময়ে আমাকে গুম করা হয়েছিল, এবং সেখান থেকে অনেক অর্থের বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমাদেরকে জামিন দেওয়া বের করা হয়েছিল। আমরা জীবন ভিক্ষা পেয়েছি। আমরা আজকে সিআইডি চিফ সাহেবের সাথে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা তাদের সাথে আমাদের একটা মিটিং ছিল, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছেন উনি দ্রুত যারা এই যে মামলার এজাহারভুক্ত আসামি, গুমের আসামি যারা এখনও ঘোরাফেরা করতেছে, তাদেরকে অবশ্যই দ্রুত গ্রেপ্তার করবেন। উনি আমাদেরকে এই ধরনের আশ্বাস করছেন। এবং এখানে যেসব যারা প্রশাসনের লোক ছিল, যারা দায়িত্বহীন, যারা আসলে আমাদের কোনো কাজ করে নাই, তাদেরকে ওই দায়িত্ব থেকে সরাই দেবে, এবং নতুন করে অন্যজনকে দায়িত্ব দেওয়া হবে। শুধু সিআইডি নয়, বাংলাদেশে যতগুলো প্রশাসন আছে সমস্ত প্রশাসনকে ঢেলে সাজাইতে হবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই বিশেষ অনুরোধ, আর কিছু না। কারণ আপনার এই প্রশাসন আওয়ামী লীগ সরকারের প্রশাসন, এই প্রশাসন এখনো পরিবর্তন হয় নাই। আপনি শুধু একজন প্রধানকে পরিবর্তন করলেন, কিন্তু যে প্রধানকে পরিবর্তন করেন নিচের থেকে যে স্টেপ শুরু, এখানে ধরেন এই সিআইডিতে ধরেন 7 থেকে 8 হাজার লোক জড়িত আছে। মাত্র সিট যদি শুধু পরিবর্তন করা হয়, অন্যরা যদি দায়িত্ব না পালন করে, সেখানে করার কিছু থাকে না। এই জন্য সমস্ত প্রশাসনের প্রতিটা ডিপার্টমেন্টকে সিআইডি, এসবি, পিবিআই, র্যাব সমস্ত জায়গা থেকে আপনাকে ঢেলে সাজাইতে হবে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠান। আশা করি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি ন্যায় বিচার পাবো, যদি প্রশাসনকে যেদিন আপনারা ঢেলে সাজাবেন, সেদিনই আমরা এর ন্যায় বিচার পাবো। এটাই আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।